বহু বছর আগের কথা। মরক্কোর এক নিভৃত, শান্ত ও আধ্যাত্মিক সুবাসে ঘেরা জনপদে আল্লামা আবদুল্লাহ নামে একজন অত্যন্ত পরহেজগার, দয়ালু ও বিজ্ঞ আলেম বসবাস করতেন। তার প্রতিটি দিন কাটত মহান রবের কিতাব অধ্যয়নে, আর গভীর রাতে যখন দুনিয়া ঘুমে বিভোর থাকত, তখন আবদুল্লাহ জায়নামাজে চোখের পানিতে ভিজে সেজদারত থাকতেন। চারদিকের মানুষ তার প্রজ্ঞা আর নুরানি চেহারার ছটা দেখে মুগ্ধ হতো। দূর দূরান্তের মুসাফিররা তার কাছে আসত অন্তরের শান্তি খুঁজতে। কিন্তু একদিন এক মুহূর্তের অসাবধানতায় শয়তান তার অন্তরে একটি আয়াতের অত্যন্ত সূক্ষ্ম ও জাগতিক এক কুপ্ররোচনা ঢুকিয়ে দিল। তিনি পবিত্র কোরআনের সেই মহান আয়াতের মর্মার্থ নিজের নফসের অনুকূলে নিয়ে ভাবতে শুরু করলেন, যেখানে আল্লাহ তাআলা একটি নেক কাজের বিনিময়ে অন্তত 10 গুণ প্রতিদানের ওয়াদা করেছেন। আবদুল্লাহ ভাবলেন, যদি তিনি আল্লাহর পথে তার সবটুকু দান করে দেন, তবে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই নগদ 10 গুণ বেশি সম্পদ ফিরিয়ে দেবেন। এই ভ্রান্ত ধারণা আর অবচেতন মনে লুকিয়ে থাকা পার্থিব সম্পদের মোহে পড়ে আবদুল্লাহ এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি তার সারা জীবনের পরিশ্রমে গড়ে তোলা পৈতৃক সমস্ত জমিজমা, শখের সুন্দর ঘরবাড়ি এবং সমস্ত দুগ্ধবতী গবাদি পশু এক নিমেষেই বিক্রি করে দিলেন। সেই বিপুল অর্থ তিনি অত্যন্ত দ্রুততার সাথে গ্রামের অভাবী, ইয়াতিম ও বিধবাদের মাঝে বিলিয়ে দিলেন। তার মনের কোণে তখনও আল্লাহর সন্তুষ্টির চেয়ে এই আশা বেশি ছিল যে খুব শীঘ্রই আসমান থেকে স্বর্ণমুদ্রার বৃষ্টি হবে এবং তার শূন্য ঘর 10 গুণ বেশি ঐশ্বর্যে ভরে উঠবে। এটি ছিল আসলে তার ঈমানের এক সূক্ষ্ম বিচ্যুতি, কারণ তিনি ইখলাসের পরিবর্তে দুনিয়াবী লাভকে নিজের অজান্তেই বড় করে দেখেছিলেন। কিন্তু দিন যায়, মাস যায়, আসমান থেকে কোনো গায়েবী খাজনা নাজিল হল না। আবদুল্লাহর সাজানো জীবন তছনছ হয়ে গেল। তার ঘরে এক মুঠো অন্নের সংস্থান নেই, পরনে তালি দেওয়া জীর্ণ পোশাক। এই অভাবের তাড়নায় আর মানুষের উপহাসের মুখে তার মনে ধীরে ধীরে গভীর বিষণ্ণতা আর রবের প্রতি এক ধরনের সূক্ষ্ম অভিমান দানা বাঁধতে শুরু করল। তার সেই মিষ্ট জিকির আর গভীর রাতের তাহাজ্জুদের একাগ্রতায় যেন শয়তান মরিচা ধরিয়ে দিল। ঠিক এই মানসিক বিপর্যয়ের সুযোগ নিল মানুষের চিরশত্রু অভিশপ্ত ইবলিস। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে যখন চারদিকে বিজলির চমক আর মেঘের গর্জনে বুক কেঁপে উঠছিল, তখন শয়তান একজন অত্যন্ত বিনয়ী, নুরানি চেহারার বৃদ্ধ খাদেমের ছদ্মবেশ ধারণ করে আবদুল্লার দরজায় কড়া নাড়ল। সে নিজের নাম বলল ইবলিস এবং আবদুল্লার খেদমত করার অনুমতি চাইল। শয়তান খুব সুকৌশলে আবদুল্লার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তার কানে তিলে তিলে বিষ ঢালতে শুরু করল। সে অত্যন্ত মমতার ভান করে বলল, হে আল্লামা, আপনি আল্লাহর নামে দান করে আজ পথের ফকির হলেন, অথচ আপনি ছিলেন কত সম্মানিত আলেম। আমার কথা একটিবার শুনে দেখুন। এবার আপনি শয়তানের নামে সামান্য কিছু দান করুন, দেখবেন আমি আপনাকে এর 20 গুণ বেশি প্রতিদান তাৎক্ষণিক এনে দেব। চরম অভাবের হাহাকার আর শয়তানের সেই জাদুকরী কথার জালে পড়ে আবদুল্লাহ শেষ পর্যন্ত ঈমানের আলোকিত পথ ছেড়ে শয়তানের নাম নিয়ে দান করতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হল, শয়তানের নামে সেই নামমাত্র দান করার পর থেকেই অলৌকিকভাবে প্রতিদিন একটি নির্জন পাহাড়ের গুহায় স্বর্ণমুদ্রা ভর্তি থলে পেতে লাগলেন। সম্পদের এই প্রবল স্রোতে আবদুল্লার অভাব দূর হল থেকেই, কিন্তু তার অন্তর থেকে রাব্বুল আলামিনের প্রেমময় জিকির প্রায় মুছে গেল। তিনি বিলাসিতায় মত্ত হলেন এবং নিজেকে ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করলেন। একদিন শয়তান তাকে আরও বেশি পথভ্রষ্ট করার জন্য একটি বিশেষ জাদুর টুপি উপহার দিল। সে বলল, এই টুপি মাথায় পড়লে দুনিয়ার কোনো মানুষ তাকে দেখতে পাবে না। আবদুল্লাহ সেই টুপি পরে শয়তানের সাথে অদৃশ্যভাবে সুলতান ফাহাদের অত্যন্ত সুরক্ষিত রাজপ্রাসাদে প্রবেশ করলেন। আবদুল্লাহ ভাবলেন, এটি বুঝি তার বিশেষ কোনো ক্ষমতা, কিন্তু তিনি জানতেন না যে শয়তান তাকে ধীরে ধীরে জাহান্নামের অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সুলতানের প্রাসাদে এক জঘন্য দৃশ্য তৈরি হল। সুলতান যখন দস্তরখানে খাবারে বসলেন, তিনি অহংকারের বশে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই সুযোগে অদৃশ্য শয়তান সুলতানের সুস্বাদু খাবারের প্লেটে এবং শরবতের গ্লাসে বারবার অত্যন্ত অপবিত্র থুতু ফেলতে লাগল। আবদুল্লার অন্তরের এক গহীন কোণে তখনও তার সারা জীবনের করা ইবাদাতের সামান্য একটি ক্ষীণ নূর অবশিষ্ট ছিল।
শয়তানের এই চরম নোংরামি দেখে আবদুল্লার বিবেক হঠাৎ কষা ঘাতের মতো জাগ্রত হয়ে উঠল। সুলতান যখনই সেই অপবিত্র গ্লাসটি মুখে নিতে যাচ্ছিলেন, অদৃশ্য আবদুল্লাহ বারবার সুলতানের হাত থেকে গ্লাসটি সরিয়ে ফেলে দিলেন এবং এক পর্যায়ে রাগের মাথায় পুরো দস্তরখানটিই উল্টে দিলেন। এতে শয়তান প্রচণ্ড রাগান্বিত হল এবং আবদুল্লার মাথা থেকে সেই জাদুর টুপিটি ছিনিয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল। ফলে সবার চোখের সামনে হঠাৎ করে আবদুল্লার রহস্যময় উপস্থিতি ধরা পড়ে গেল। সুলতান ফাহাদ রক্ষীদের আদেশ দিলেন তাকে বন্দী করতে। আবদুল্লাহ তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার তুচ্ছ সম্পদের বিনিময়ে তিনি কি মহান সম্পদ হারিয়েছেন। তিনি কাঁপতে কাঁপতে সুলতানের কাছে আদ্যপান্ত সব সত্য ঘটনা, তার সেই দান, শয়তানের পরিচয় আর জাদুর টুপির রহস্য অকপটে স্বীকার করলেন। তিনি লজ্জিত হয়ে বললেন কিভাবে তিনি লোভের ফাঁদে পড়ে শয়তানের সঙ্গী হয়েছিলেন এবং কিভাবে শেষ মুহূর্তে সুলতানকে শয়তানের সেই অপবিত্রতা থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। সুলতান ফাহাদ আবদুল্লার এই অদ্ভুত সত্য ভাষণে অভিভূত হলেন এবং তাকে মুক্ত করে দিলেন। সুলতান তাকে প্রচুর স্বর্ণালঙ্কার পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আবদুল্লার অন্তরে তখন হেদায়তের আসল নূর জ্বলে উঠেছে। তিনি বুঝতে পারলেন যে শয়তানের দেওয়া এই ঐশ্বর্য আসলে জাহান্নামের উত্তপ্ত কয়লা ছাড়া আর কিছুই নয়। তিনি সুলতানের সমস্ত পুরস্কার এবং শয়তানের কুফুরি পন্থায় অর্জিত সব সম্পদ এক মুহূর্তেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। তিনি দুঃখে কাঁদতে কাঁদতে প্রাসাদের জাঁকজমক ছেড়ে খোলা মরুভূমির দিকে দৌড়ে চলে গেলেন। সেখানে গিয়ে তপ্ত বালুর ওপর সেজদায় পড়ে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এই কাহিনী আমাদের এই অমোঘ শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা আমাদের ইখলাস বা অন্তরের সদিচ্ছা দেখেন। লোভ হল ঈমানের জন্য একটি বিষাক্ত তীরের মতো। অল্পে তুষ্টি রাখা এবং শয়তানের সূক্ষ্মতম ফাঁদ সম্পর্কে সর্বক্ষণ সচেতন থাকাই হল একজন সত্যিকারের মুমিনের আসল পরিচয়।